ভারতের প্রত্যেকটা শহরের দিকে তাক করে আছে পাকিস্তানের ১৩০টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাকিস্তানে হামলার হুমকির জবাব দিতে পুরোপুরি প্রস্তুত পাকিস্তান। সেই সাথে ইসলামাবাদের পাশে এসে এবার দাঁড়িয়েছে বেইজিং। প্রতিদিনই ভারতে ঢুকে হামলা চালাচ্ছে পাক সেনারা। সীমান্তে ভয়ানক উত্তেজনা আর গোলাগুলি চলছেই। নতুন একটি যুদ্ধে এই উপমহাদেশ। বেল AH-1 ক্যারিয়ার, বেল AH-1 কোবরা স্থির থেকে টানা গুলি ছুটতে পারে পাকিস্তানের সামরিক এই হেলিকপ্টারটি। এমন অন্তত ৩ শতাধিক হেলিকপ্টার রয়েছে পাকিস্তানের সামরিক ভাণ্ডারে। পাক ভারত উত্তেজনার মধ্যেই তিলনা মালভূমিতে নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শন করল পাকিস্তান। এরই মধ্যে নজিরবিহীন মহড়া চালায় ভয়ানক সব সমরাস্ত্র দিয়ে। সামনে আনছে অত্যাধুনিক কামান, যা দূরপাল্লার লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম। সঙ্গে রয়েছে MM-1 ট্যাঙ্ক। যুদ্ধের ময়দানে শত্রুকে পিছু হটতে বাধ্য করে ভয়ানক এই ক্যারিয়ার ট্যাঙ্ক। প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে চীনের তৈরি মডিফাইড 2S-43 আর্টিলারি রয়েছে পাকিস্তানের সেনাপ্রধানের সামনে এসব সামরিক অস্ত্র নতুন করে ঝালাই করে নিল পাক সেনারা, যাতে করে যুদ্ধের ময়দানে প্রতিপক্ষকে ঘায়েল করতে পারে। আর এই মহড়াই বলে দিচ্ছে পাকিস্তানের যুদ্ধের প্রস্তুতি প্রায় শেষ। এবার পেহেলগামের ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৩৬ ঘন্টায় পাকিস্তানে হামলা করবে, এর জবাব দিতে পুরোপুরি প্রস্তুত পাকিস্তান। আর এই ঘটনার মধ্যেই আবারও ভারতে ঢুকে হামলা চালিয়েছে পাকিস্তান। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক হামলাকে ঘিরে ক্রমেই বাড়ছে উত্তেজনা ভারত আর পাকিস্তানের মধ্যে। এরই মধ্যে কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় টানা ৯ম দিনের মতো গোলাগুলির ঘটনা ঘটেছে দুই দেশের সেনাদের মধ্যে। গেল রাতে এই গোলাগুলির ঘটনা ঘটেছে, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ নিয়ে টানা ৯ রাত ধরে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তান সেনাবাহিনী টানা ৯ম রাতেও বিনা উস্কানিতে গুলি চালিয়েছে। রাতে পাকিস্তানের বিভিন্ন চৌকি থেকে ছোট অস্ত্র দিয়ে গুলি চালানো হয়। জম্মু ও কাশ্মীরের কুপওয়ালা, বারামুলা, পুঞ্জ, নওশেরা ও আখনুরে অবস্থিত ভারতীয় চেকপোস্টগুলো লক্ষ্য করে এ হামলা চালায় পাকিস্তান সেনাবাহিনী। ভারতীয় সেনাবাহিনীও গুলির মাধ্যমে পাল্টা জবাব দিয়েছে। অবশ্য এ বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির সংবাদ মাধ্যমে কোনো তথ্য পাওয়া যায়নি এখন পর্যন্ত। এর আগে চলমান উত্তেজনার মধ্যে ভারতের সঙ্গে সীমান্তবর্তী লাইন অফ কন্ট্রোলের কাছে পূর্ণমাত্রায় সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তানের সেনারা। অত্যাধুনিক ট্যাঙ্ক, কামান, গোলা ও তাজা গুলি দিয়ে এই মহড়া চালানো হয়। পাকিস্তান সেনাবাহিনীর সূত্র জানিয়েছে, শত্রু পক্ষের যে কোনো ধরনের হামলার কঠোর জবাব দেওয়ার জন্য সাজানো হয়েছে এই মহড়া। পাকিস্তান সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ সেনারাও এতে অংশ নেন। অন্যদিকে সীমান্তে যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় এরই মধ্যে নিজের ৩ বাহিনীকে অভিযানের পূর্ণ স্বাধীনতা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এবার চাকরি হারালেন ভারতীয় বিমান বাহিনীর উপপ্রধান। পাকিস্তানে ধাওয়া খাওয়ার অপরাধে চাকরি গেল ভারতীয় এই কর্মকর্তার। পাকিস্তান সংবাদ মাধ্যম পাকিস্তান ট্রিবিউন জানিয়েছে, পাকিস্তানের JF-17 মুখোমুখি হয়ে প্রতিরোধ গড়তে ব্যর্থ এমন অভিযোগে ভারতের বিমান বাহিনীর উপপ্রধান এয়ার ভাইস মার্শাল সুজিত পুষ্পকর সরকারকে সময়ের আগেই চাকরি থেকে অব্যাহতি দিয়েছে ভারত সরকার। পেহেলগামে হামলার পরে ভারত আর পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে,
আর তার মধ্যেই একদিকে যেমন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ভারতীয় হামলার আশঙ্কা প্রকাশ করেছেন, অন্যদিকে এই বিতর্কে চীনের ভূমিকা কী হবে তা নিয়েও আলোচনা চলছে। চলমান এই উত্তেজনার মাঝে ঘুরপাক খাচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ বাঁধলে চীনের ভূমিকা কি হবে। পাকিস্তান আর চীনের মধ্যে যে সুসম্পর্ক রয়েছে সে কারণে কি ভারত কোনো কড়া পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকবে? চীন কি এই বিতর্কে কতটা পাকিস্তানের পাশে দাঁড়াবে? উঠছে এসব প্রশ্ন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সম্প্রতি মন্তব্য করেছিলেন, জম্মু কাশ্মীরে হামলার পরে পাকিস্তান ও ভারতের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার দিকে নজর রাখছেন তারা। বেইজিং থেকে চীনের বিদেশ মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সঙ্গে কথা বলার সময় ওয়াং ই অনুরোধ করেছিলেন যাতে দুই পক্ষই সংযত থাকে। এরই মধ্যে চীন থেকে পাকিস্তানে অস্ত্র এসেছে। পাকিস্তানে যেসব অস্ত্র এসেছে চলুন দর্শক জেনে নেই। BVR বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ, অর্থাৎ যে লক্ষ্য বস্তু চোখে দেখা যায় না এরকম ক্ষেপণাস্ত্রের জন্য পাকিস্তান চীনের উপর নির্ভরশীল। 5 বছরে পাকিস্তানের কাছে যত অস্ত্র এসেছে তার প্রতি 5টির মধ্যে 4টি চীনের। ভারতের সঙ্গে সংঘর্ষ শুরু হলে এইসব অস্ত্রই ব্যবহৃত হবে। এরই মধ্যে চীন পাকিস্তানকে PL-15 ক্ষেপণাস্ত্র দিয়েছে, কিন্তু সেটা আগেই সম্পাদিত একটি চুক্তির অধীনে। সাম্প্রতিক ঘটনাবলীর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। PL-15 ও ST-10 এর মতো ক্ষেপণাস্ত্রগুলো চীনের আধুনিক BVR প্রযুক্তিতে বানানো হয়েছে। বহু দূরে থাকা কোনো বিমানকে আকাশই ধ্বংস করে দিতে পারে এসব ক্ষেপণাস্ত্র। যুদ্ধ যে আসন্ন তার আভাস পাওয়া গেছে আগেই। এবার পাকিস্তানের আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হকের এক নির্দেশনায় তা আবারও জোরালো হলো। শুক্রবার দেয়া এক বক্তব্যে আজাদ কাশ্মীরের ভারত সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দাদের আগামী 2 মাসের খাবার মজুদের নির্দেশনা দিয়েছেন তিনি। আনোয়ারুল হক জানান, সীমান্ত রেখার কাছে 13টি নির্বাচনী এলাকার মানুষকে 2 মাসের খাবার মজুদ করতে বলা হয়েছে। এছাড়া ওই এলাকার মানুষের খাবার, ঔষধ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসের যোগান নিশ্চিত করতে 100 কোটি রুপির ফান্ড গঠন করা হয়েছে। নয়াদিল্লির সঙ্গে চলমান উত্তেজনার জেরে যে কোনো সময় ভারতীয় সেনাবাহিনী হামলা চালাতে পারে, এমন আশঙ্কায় 10 দিনের জন্য বন্ধ করা হয়েছে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরের সব মাদ্রাসা। যদিও বন্ধের বিষয়টি স্বীকার করতে চাননি পাকিস্তানের সরকারি কর্মকর্তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে তারা বলেছেন যে গরম ও তাপপ্রবাহের জন্য মাদ্রাসাগুলোতে 10 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। দক্ষিণ এশিয়ায় প্রতিবেশী দুটি দেশ ভারত ও পাকিস্তান পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই দেশ দুইটির মধ্যে বৈরিতা চলমান। বহির্বিশ্বের কাছে চিরশত্রুর তকমাও পেয়েছে ভারত পাকিস্তান। সীমান্তে নিয়মিত সংঘাত ও একাধিকবার বড় ধরনের যুদ্ধে জড়িয়েছে দেশ দুইটি। কাশ্মীর ইস্যু এই সংঘাতের প্রধান কারণ। সম্প্রতি জম্মু কাশ্মীরের একটি পর্যটক স্থলে নিরপরাধ মানুষের উপর ঘটা সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে আবারও মুখোমুখি এবং চরম উত্তেজনা বিরাজ করছে ভারত এবং পাকিস্তান সীমান্তে। সন্ত্রাসী হামলার ওই ঘটনায় পাকিস্তানকে দায়ী করেছে ভারত। নয়াদিল্লির অভিযোগ, ইসলামাবাদ ক্রস বর্ডার টেরোরিজমে মদদ দিচ্ছে। অন্যদিকে পাকিস্তান এ অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে দেশ দুটি পরস্পরের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ এরই মধ্যে ঘোষণা করেছে এবং যুদ্ধে জড়িয়ে পড়েছে। পাকিস্তানের বিমান বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে 3টি JF-70 যুদ্ধ বিমানের ছবি প্রকাশ করে, যা চীনা PL-15 ক্ষেপণাস্ত্রে সজ্জিত ছিল। এই যুদ্ধ বিমানগুলোর ছবি প্রকাশের মাধ্যমে পাকিস্তান পরোক্ষভাবে ভারতের প্রতি এক ধরনের শক্তি প্রদর্শন করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
দুইটি দেশের পাল্টাপাল্টি এমন অবস্থানে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। প্রতিবেশী বৈরী দুইটি রাষ্ট্র আরও একবার বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। এমনকি লড়াইয়ে কে জয়ী হতে পারে তা নিয়েও চলছে চুল চেরা বিশ্লেষণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে ভারত ও পাকিস্তানের সামরিক শক্তি নিয়েও। দুই দেশের সামরিক বাহিনীর আকার, কার হাতে কী ধরনের অস্ত্র রয়েছে তা নিয়েও চলছে বিশ্লেষণ। দক্ষিণ এশিয়ার দুই দাকুম্র প্রতিবেশী ভারত পাকিস্তান। 22 এপ্রিলের ঘটনা যেন আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। দেশ দুইটির সম্পর্ক একদম তলানিতে ঠেকেছে। উভয় দেশ পাল্টাপাল্টি কড়া পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে। 2 দশকেরও বেশি সময় পর ফের রণ মেজাজে ভারত পাকিস্তান। দুই দেশের সীমান্তের যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে এরই মধ্যে। সেনা, নৌ, বিমান 3 বাহিনীকেই প্রস্তুত করা হচ্ছে। আরব সাগরে রণতরী, ক্ষেপণাস্ত্র পরীক্ষা, নিজ নিজ সীমানায় যুদ্ধ বিমানের মহড়া ভাবিয়ে তুলেছে বিশ্বকে, বিশেষ করে দক্ষিণ এশিয়াকে। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক এই সামরিক উত্তেজনা দুই সীমান্তে শুধু সীমাবদ্ধ নেই, এটি কূটনৈতিক ও আঞ্চলিক নিরাপত্তার বড় একটি সংকট। দুই প্রতিবেশী পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের এমন অবস্থান পুরো উপমহাদেশের গভীর উদ্বেগের বার্তা বয়ে আনছে। পরমাণু শক্তিধর দুই দেশের নাটকীয় শোডাউন মনে করিয়ে দিচ্ছে পুরনো শত্রুতার ইতিহাস। পাল্টাপাল্টি যুদ্ধে কী ধরনের পদক্ষেপ নিতে পারে ভারত, আর এর প্রতিক্রিয়ায় কী ধরনের প্রতিশোধ নেবে পাকিস্তান? সীমান্ত রেখা বরাবর গোলাগুলি এবং নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা সব মিলিয়ে ভারতের কৌশলগত অবস্থান স্পষ্ট। এবার পাল্টা আঘাত অনিবার্য। অন্যদিকে মুখ বুজে নেই পাকিস্তানও। ইসলামাবাদ ইতিমধ্যে জানিয়ে দিয়েছে প্রতিশোধ শুধু প্রতিরক্ষাতেই সীমাবদ্ধ থাকবে না। বিশ্লেষক এবং কূটনীতিকরা বলছেন, পাকিস্তান যে কাশ্মীরে হামলা চালিয়েছে তার জোরালো প্রমাণ এখনও দেখাতে পারেনি ভারত। এ অবস্থায় দিল্লি কোনো পদক্ষেপ নিলে বিশ্ব মঞ্চে তার ন্যায্যতা পাওয়ার সম্ভাবনা একেবারে কম। তবে পারমাণবিক অস্ত্রে সজ্জিত ভারত এবং পাকিস্তানের মধ্যে চলমান সামরিক সংঘর্ষের আশঙ্কা যদি বাড়তে থাকে তাহলে তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে উঠতে পারে। দর্শক, এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে কমেন্টস করে ভিডিওটি শেয়ার করতে পারেন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।